চারদিকে ধুলার স্বর্গরাজ্য। গাছে কোনো পাতা নাই, কিন্তু চারদিকে শুধু ধুলার স্বর্গরাজ্য। এখানে ফ্রেশ এনভায়রনমেন্ট পাইতে চাইলে সকাল 9টার আগে এখানে আসতে হবে এবং বিকাল 5টার পরে এখানে আসতে হবে। সারাদিন এখানে ধুলার স্বর্গরাজ্য থাকে। এর কারণ হলো ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হয়, সেই কারণে এই অবস্থা। হয়তো ক্যামেরা ততটা দেখা যাচ্ছে না, কিন্তু জুম করি আমি। ওই যে মেঘের মতো ঘোলাটে বর্ণ, এই ঘোলাটে কারণটাই হচ্ছে ধুলো। একদম ধুলার জন্য আমার ক্যামেরা ততটা ক্লিয়ার হচ্ছে না, কারণ সকালে এখানে এসে যখন ক্যামেরা ওপেন করছিলাম তখন দেখলাম একদম চকচকে ছবি আসে, ভিডিও আসে অনেক চকচকে। কিন্তু এখন প্রচণ্ড রোদ আছে, ওই যে আমার মাথার উপরে সূর্য, দেখা যাচ্ছে কিনা জানি না, ক্যামেরায় আসলে ততটা বোঝা যাচ্ছে না মনে হয়। কিন্তু চারদিকে শুধু ধুলার স্বর্গরাজ্য, ধুলার স্বর্গরাজ্য। এর মধ্যে আমি অদ্ভুত একটা গাছ খুঁজে পেলাম, যেখানে গাছের মধ্যে খোদাই করে লেখা আমাদের মিন্নাত। হ্যাঁ, মিন্নাতের নাম এটা, একদম খোদাই করে লেখা। যদি ভেবে থাকেন এটা আমি লিখছি, তাহলে আপনি গুপ্ত। গুপ্ত গুপ্ত ভিডিও। ভিডিও ততটা দক্ষতা নাই, ভিডিও করার জন্য শুধু চারপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাই জরুরি না, ভিডিও করার এক্সপিরিয়েন্স অনেক কিছু জানাশোনা থাকা লাগে। ঠিকঠাক ফ্রেমিং, লাইটিং, কোন দিক থেকে ক্যামেরা মুভ করলে কোন দিকে ছবিটা স্পষ্ট আসবে, ভিডিওটা স্পষ্ট আসবে, সেই সম্বন্ধে ধারণা থাকে। এটা আসলে ধারণা করতে করতে হয়ে যায় না, আমার তো ধারণাই নেই, কখনো ভিডিওই করি না। অনেকে জানতে চাচ্ছেন আবার হয়তো এটা কি গাছ। দেখেন, এটা হচ্ছে রাবার গাছ। হ্যাঁ, জীবন যেখানে যেমন, যেই গাছের যেই কাজ। টপ টপ করে সাদা সোনা পড়তেছে, একদম হোয়াইট গোল্ড, সাদা স্বর্ণ। একটু দেখাই আপনাকে, জমেছে এই যে এই যে এই যে। ওকে, আমি আর থাকতে পারতেছি না, ভুলে মাস্ক নিয়ে আসিনি আজকে।